হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 12। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ থ্যাংক ইউ ম্যাম এটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। থ্যাংক ইউ ম্যাম কার লেখা? ল্যাংস্টন হিউজের লেখা। চলো আগে এই লেখক ল্যাংস্টন হিউজ সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো ল্যাংস্টন হিউজের পুরো নাম এখানে দেওয়া আছে, দেখো, জেমিও মার্সার ল্যাংস্টন। এখানটা স্পেলিং মিস্টেক আছে। হিউজ 1902 থেকে 1967, তার মৃত্যু হয়েছিল 1967 সালে। তিনি একজন আমেরিকার একজন জনপ্রিয় লেখক এবং সমাজকর্মী ছিলেন। তিনি মূলত কাদের জন্য কাজ করতেন? আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য। তিনি নিজেও ওই সম্প্রদায়ভুক্ত ছিলেন, কৃষ্ণাঙ্গ ছিলেন, এবং একটা যে বৈষম্য আছে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে, তো তিনি কি করতেন না, এই কৃষ্ণাঙ্গ মানুষদের হয়ে লিখতেন। এই কৃষ্ণাঙ্গ মানুষদের গভীরভাবে অনুসন্ধান করেছিলেন তিনি, তাদের অবস্থা। তার উপন্যাস আর ছোট গল্পগুলিতে আমেরিকার এই খেটে খাওয়া কৃষ্ণাঙ্গ মানুষদের জীবনকে তিনি তুলে ধরেছেন। এর সাথে সাথে তিনি সাফল্যের সাথে জাতিগত বিদ্বেষ তুলে ধরেছেন, মানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে যে জাতিগত বিদ্বেষ, সেটাও তার লেখনীতে ধরা পড়েছে। তিনি মুষ্টিমেয় যে লেখক যারা কৃষ্ণাঙ্গদের জন্য লিখতেন, তিনি ছিলেন তাদের মধ্যে একজন। এই যে গল্পটি এখানে যেটা তোমরা পড়তে চলেছো, থ্যাংক ইউ ম্যাম, সেটা কি বিষয় না, একটি টিনেজ একজন কিশোরের গল্প, যে কিনা কি করছে, যে একজন মহিলার থেকে পার্স চুরি করতে যাচ্ছে, তার পকেট বুকটা চুরি করতে যাচ্ছে, কিন্তু ওই মহিলা তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশে না দিয়ে মহিলা তাকে বাড়ি নিয়ে গিয়ে তাকে খাবার দেয় এবং তাকে কি করে না, ভালো সৎ পরামর্শ দেয়। তো ছেলেটি মহিলাটিকে এর জন্য ধন্যবাদ দিতে চায়, তার জন্য কিছু তার প্রতি কৃতজ্ঞতা থেকে কিছু করতে চায়, কিছু বলতে চায়, কিন্তু সে থ্যাংক ইউ এটুকুর বেশি আর সে কিছু বলে উঠতে পারে না। তার মনের যে ইচ্ছা যে থ্যাংক ইউ ম্যাম বলার, এটুকু সুযোগও সে পায় না, শুধুমাত্র থ্যাংক ইউই সে বলে উঠতে পারে। এই নিয়েই আজকের গল্প। চলো পড়া শুরু করা যাক। দেখো, She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. She was, তিনি ছিলেন, অর্থাৎ এখানে সেই মহিলার কথা আমি যে বললাম, সেই মহিলার কথা বলা হচ্ছে। She was a large woman. লার্জ মানে এমনিতে জানো বড়, তো এখানে লার্জ ওম্যান ব্যবহার করা হয়েছে এই শব্দটা, মানে তার চেহারাটা যে বেশ ভারী ছিল, মানে তিনি যতটা লম্বা ততটাই চওড়া, বেশ লম্বা চওড়া চেহারা ছিল, এটা বোঝাবার জন্য লার্জ শব্দটা ব্যবহার করা হয়েছে। তিনি ছিলেন লার্জ ওম্যান উইথ এ, তার মানে বড় সড়ো চেহারার একজন মহিলা, উইথ এ লার্জ পার্স, একটা বড় পার্স। পার্স মানে সাধারণত কি ছোট মানি ব্যাগকে পার্স বলা হয়, কিন্তু এইখানে পার্স বলতে মানি ব্যাগের থেকে বড়, টাকা রাখার যে ছোট ব্যাগ তার থেকে বড় এরকম একটা ব্যাগকে বোঝানো হচ্ছে। কেন না, দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, যার মধ্যে সব কিছু ছিল, বাট হ্যামার অ্যান্ড নেলস, হ্যামার মানে কি, হাতুড়ি, আর নেলস মানে পেরেক। তাহলে সেই ব্যাগটার মধ্যে হাতুড়ি এবং পেরেক ছাড়া সব কিছু ছিল। তার মানে সেই ব্যাগটা যেটাকে পার্স বলা হচ্ছে, সেটা কিন্তু জেনারেল পার্সের মতো নয়, তার থেকে নিশ্চয়ই একটু বড়। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। ইট হ্যাড, এটার ছিল, এটা মানে দ্য পার্সটার ছিল, এ লং স্ট্র্যাপ, একটি লম্বা বা দীর্ঘ, স্ট্র্যাপ মানে ফিতে, মানে লম্বা ফিতে ছিল, অ্যান্ড সি ক্যারিড ইট, এবং তিনি এটাকে নিয়েছিলেন, স্লাং অ্যাক্রস আর সোলজার মানে কি, তার কাঁধে তিনি এটাকে আড়াআড়ি করে, স্লাং কথার অর্থ হাং মানে ঝোলানো, সেটাকে তিনি কাঁধে আড়াআড়ি করে ঝুলিয়ে নিয়েছিলেন। It was about 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her and tried to snatch her purse. বলছে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, এটা ছিল রাত্রিতে 11 o'clock মানে 11টা। তাহলে হোয়াট ওয়াজ দ্য টাইম দেন, তখন সময় কত ছিল? দেন ইট ওয়াজ 11 o'clock at night, তখন সময় ছিল রাত্রি 11টা। তাহলে এই ছোট ছোট সমস্ত পয়েন্টগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে ঘটনাটা কখন ঘটছে, রাত্রি 11টা, 11 o'clock at night. And she was walking alone, তিনি হাঁটছিলেন, অ্যালোন মানে একাকী, তিনি একাই হাঁটছিলেন।
হোয়েন যখন এ বয় রান আপ বিহাইন্ড হার, যখন একটি ছেলে রান আপ বিহাইন্ড হার মানে তার পিছনে ছুটে এলো, অ্যান্ড ট্রাইড মানে চেষ্টা করলো, টু স্ন্যাচ হার পার্স, টু স্ন্যাচ, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, টু স্ন্যাচ মানে ছিনিয়ে নিতে, টু এর জন্য আমরা সবসময় ক্রিয়াপদের সঙ্গে তে যুক্ত করি। তো টু স্ন্যাচ মানে ছিনিয়ে নিতে চেষ্টা করলো। কি ছিনিয়ে নিতে চেষ্টা করলো? হার পার্স, তার সেই পার্সটি, তার ব্যাগটি। তাহলে টাইমটা তো আমরা জানলামই। তাহলে হু র্যান আপ বিহাইন্ড দ্য লার্জ ওম্যান, সেই বড় সড়ো চেহারার মহিলার পিছনে কে ছুটে এসেছিল? এ বয় র্যান আপ বিহাইন্ড দ্য লার্জ ওম্যান। হোয়াট ডিড দ্য বয় ট্রাই, ছেলেটি কি চেষ্টা করেছিল? দ্য বয় ট্রাইড টু স্ন্যাচ দ্য লেডিস পার্স, ওই লেডির পার্সটা সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গল টাক, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। দ্য স্ট্র্যাপ ব্রোক, ব্রোক মানে ব্রেক মানে ভেঙে যাওয়া, ব্রোক পাস্ট টেন্স, কিন্তু এখানে ফিতে কি ভেঙে যায়? সেটাকে আমরা কিভাবে বলবো তাহলে? ফিতেটি ছিঁড়ে গেল। কিভাবে ছিঁড়ে গেল? না, উইথ দ্য সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, অর্থাৎ ছেলেটি যে পিছন থেকে একটা ট্যাগ মানে জোরে টান দিয়েছিল তাতেই ফিতেটা ছিঁড়ে গেল। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজড হিম টু লস হিজ ব্যালেন্স, সো instead of taking a full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk. বলছে কিন্তু the boy's weight মানে ছেলেটির ওজন, ছেলেটির ওজন, অ্যান্ড দ্য ওয়েট মানে ওজন অফ দ্য পার্স, অর্থাৎ পার্সটার ওজন, পার্সটার যে একটা ওয়েট ছিল সেটা আমরা এর ইঙ্গিত আগেই পেয়েছি। কারণটা কি? পার্সের মধ্যে সব কিছু ছিল, তাই তো, এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেল, অর্থাৎ হাতুড়ি আর পেরেক ছাড়া পার্সের মধ্যে সব কিছু ছিল। তাই দ্য পার্স ওয়াজ হেভি, তাই জন্য পার্সটা খুব ভারী ছিল। আর ছেলেটার নিজের ওজন, এই দুটো ওজনের কারণে, এই সম্মিলিত ওজনের কারণে, দুটোর একসাথে ওজনের কারণে কস্ট হিম টু লস হিজ ব্যালেন্স, এই ওজনের ফলে সে কী করলো? ব্যালেন্স মানে ভারসাম্য, সে তার ভারসাম্য হারিয়ে ফেললো। সুতরাং ইনস্টেড অফ কথার অর্থে পরিবর্তে, টেকিং আ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড মানে এর ফলে সে কি করলো? টেকিং অফ নেওয়া, ফুল ব্লাস্ট মানে পুরো দমে সেটার যে সুযোগ নেবে ভেবেছিল, অ্যাজ হি হ্যাড হোপড যেটা সে আশা করেছিল, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক। দ্য বয় ফেল মানে কি? পড়ে গিয়েছিল, ফল মানে পড়ে যাও, ফেল পাস্ট টেন্স, ছেলেটি পড়ে গিয়েছিল। কোথায় পড়ে গিয়েছিল? হোয়ার ডিড দ্য বয় ফল? দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক। অন হিজ ব্যাক, ব্যাক মানে কি? পিঠ, অর্থাৎ তার পিঠটা দিয়ে সে শুয়ে পড়েছিল, মানে যেটাকে আমরা বলি চিত হয়ে শোয়া। ছেলেটির পিঠটা চিত হয়ে শুয়ে পড়েছিল বা পড়ে গিয়েছিল। কোথায়? অন দ্য সাইডওয়াক। সাইডওয়াক মানে ফুটপাথ, পেভমেন্ট, অর্থাৎ যেখান দিয়ে পথচারীরা হেঁটে যায়, যেটা দিয়ে গাড়ি যাচ্ছে না তার সাইডে যে রাস্তাটা থাকে, যেখান দিয়ে মানুষ হেঁটে যাওয়ার জন্য যে রাস্তাটা, দ্যাট রোড ইজ কল্ড সাইডওয়াক, সেই রাস্তাটার ওপর ছেলেটি চিত হয়ে পড়ে গিয়েছিল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ মানে তার পাগুলো ওপরের দিকে উঠে গেল। The large woman simply turned around and kicked him right square in his blue jean seater. বলছে দ্য লার্জ ওম্যান, ওই বড়সড় চেহারার মহিলাটি সিম্পলি সাধারণভাবে টার্ন অ্যারাউন্ড মানে ঘুরলো, শুধুমাত্র সে কী করলো? সাধারণভাবে ঘুরলো। অ্যান্ড কিক মানে কি? লাথি মারা। কিকড হিম তাকে লাথি মারলো, রাইট মানে ঠিক, মানে ডাইরেক্টলি সরাসরি, কোথায় না? স্কোয়ার ইন হিজ ব্লু জিন সিটার মানে তার সেই নীল রঙের জিন্সের পিছনে সে সরাসরি একটা লাথি কষালো। দেন সি রিচ ডাউন, তারপর সে নিচু হলো, পিক দ্য বয় আপ, ছেলেটিকে তুললো, পিক আপ মানে তোলা, বাই হিজ শার্ট ফ্রন্ট, তার জামার সামনের অংশ ধরে, অ্যান্ড সুক হিম, শেক মানে নাড়ানো, সুক মানে নাড়ালো, হিম তাকে, আনটিল মানে যতক্ষণ না, হিজ টিথ র্যাটেল, যতক্ষণ না তার দাঁতে, র্যাটেল মানে খটখট করে একটা আওয়াজ হওয়া,
খুব জোরে নাড়ালে একজন মানুষকে দেখবে তার দুটো দাঁতের কপাটিতে টক 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 করে আওয়াজ হতে থাকে। তো যতক্ষণ না ছেলেটার দাঁতে এরকম খটখটানি শুরু হলো ততক্ষণ পর্যন্ত ছেলেটাকে তার জামার সামনের অংশটা ধরে মহিলাটি নাড়াতে লাগলো। তাহলে এর থেকে আমরা কি একটা ধারণা পেলাম যে দ্য ওম্যান ওয়াজ লার্জ ইন হার অ্যাপিয়ারেন্স, চেহারার দিক থেকে তো তিনি বড় ছিলেনই এবং সি ওয়াজ ভেরি স্ট্রং টু, তাই তো তিনি খুব শক্তিশালীও ছিলেন, যে তিনি একাই ভয় না পেয়ে খুব ব্রেভও ছিলেন, ওই লেডি সাহসীও ছিলেন। আমরা সাধারণত সেই রকম পরিস্থিতিতে পড়লে সাধারণ মানুষেরা কী করবে, হোয়াট টু ডু, তার সে কনফিউজ হয়ে পড়বে যে হোয়াট টু ডু, কী করবে। এবার ছেলেটি ব্যাগটা নিয়ে পালিয়েই যেতে পারত, কিন্তু মহিলা কি করলো, তাকে ধরলো, তার জামার কলার ধরে তাকে এমনভাবে নাড়ালো যে যতক্ষণ না দাঁতটা খটখট করে। তার থেকে তাহলে আমরা দেখতে পেলাম যে ওই লার্জ চেহারার যে লার্জ ওম্যান তিনি খুব স্ট্রং ছিলেন, তিনি খুব শক্তিশালী ছিলেন এবং সি ওয়াজ ভেরি ব্রেভ, তিনি খুব সাহসীও ছিলেন। এরপরে আমরা তার চরিত্রের অন্যান্য বৈশিষ্ট্য আবার ধীরে ধীরে যত গল্পটা পড়ব আমাদের সামনে চলে আসতে থাকবে। চলো আমরা পড়তে থাকি। আফটার দ্যাট দ্য ওম্যান সেড, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার। বলছে আফটার দ্যাট, তারপরে দ্য ওম্যান সেড, মহিলাটি বলল, পিক আপ, তোলো, মাই পকেট বুক, আমার পকেট বুকটা, আমার ব্যাগটা তোলো, বয় মানে ছেলে, এই ছেলে আমার পকেট বুকটা তোলো, অ্যান্ড গিভ ইট হেয়ার, এবং এটা এখানে দাও। তাহলে তিনি কমান্ড করছেন, তার মধ্যে এই কমান্ডিং একটা সেন্স, তিনি যে আদেশ করছেন সেটা সেই গুণটাও তার মধ্যে আছে। পকেট বুক এটা একটা আমেরিকান শব্দ, যেটা মানে হচ্ছে টাকা রাখা ছোট থলে। আসলে ওই পার্সটাকে তিনি পকেট বুক বলছেন, যে আমার পকেট বুকটা তোলো আর এখানে সেটা দাও। সি স্টিল হেল্ড হিম, তিনি তাকে তখনও ধরে রেখেছিলেন। স্টিল মানে তখনও, আমরা তো আগেই দেখলাম তিনি তাকে তার জামার সামনের অংশটা ধরেছিলেন, তিনি কিন্তু তাকে ছাড়েননি, ধরে আছেন। বাট সি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। কিন্তু সি বেন্ড ডাউন, তিনি বেন্ড ডাউন মানে নিচু হলেন, ঝুঁকলেন সামনের দিকে, এনাফ মানে যথেষ্ট, মানে তিনি নিচু হলেন, এনাফ মানে যথেষ্ট, টু পারমিট হিম টু স্টুপ মানে ঝোঁকা, তাকে ঝুঁকতে দিতে, অ্যান্ড পিক আপ হার পার্স, এবং তার পার্সটা তোলার জন্য। তাহলে সেই ছেলেটি যাতে পার্সটা তুলতে পারে, তিনি কিন্তু তাকে ছাড়লেন না, তিনি নিজেও খানিকটা নিচু হয়ে ছেলেটিকে সেই ব্যাগটা তুলে দেবার সুযোগ করে দিলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, নাও আর নট ইউ অ্যাসেমড অফ ইউর সেলফ, নাও আর নট ইউ অ্যাসেমড, মানে কি, লজ্জিত, তুমি এখন লজ্জিত নও, অফ ইউর সেলফ, তোমার নিজের কাজের জন্য তোমার লজ্জা করছে না। ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, দ্য বয় সেড, ইয়েস ম্যাম। ফার্মলি গ্রিপড মানে শক্ত করে তো সে ধরে আছে, গ্রিপ তাকে ধরে রেখেছে কে, ওই মহিলাটি, বাই হিজ শার্ট, তার জামাটা, ওই মহিলাটি জামার অংশটা, সামনের অংশটা মহিলা খুব শক্ত করে ধরে রাখায়, দ্য বয় সেড, ছেলেটি তখন বলল, হ্যাঁ ম্যাম। দ্য ওম্যান সেড, মহিলাটি বলল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। বলছে মহিলাটি বলল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু ডু ইট ফর মানে তুমি কিসের জন্য এটা করলে, তুমি কিসের জন্য এই ব্যাগটা তুমি আমার ছিনতাই করছিলে। দ্য বয় সেড, ছেলেটি বলল, আই ডিড নট এম টু, এম মানে উদ্দেশ্য বা লক্ষ্য, আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না, আমি এটা চাইনি, আমি এটা করতে চাইনি। সি সেড, তিনি বললেন, ইউ আর লাই, লাই মানে লায়ার, ইউ আর লায়ার, তুমি একজন মিথ্যেবাদী, তুমি মিথ্যে কথা বলছো। By that time 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. By that time, সেই সময়ে মানে সেই সময়ের মধ্যেই 2 or 3 people passed, 2-3 জন লোক পাশ দিয়ে চলে গেল। Stopped, থামলো, turned to look, ঘুরে তাকালো দেখার জন্য, and some stood watching, এবং কেউ কেউ stood watching, stood মানে দাঁড়িয়ে, watch মানে লক্ষ্য করা, দাঁড়িয়ে দেখতে লাগলো।
যেরকমটা হয় যে রাস্তায় কোনো ঘটনা ঘটলে কেউ কেউ লোক চলে যায়, কেউ কেউ আবার দাঁড়িয়ে দেখতে থাকে। এরকমটাই হলো যে 2-3 জন এরকম চলে গেল, কেউ ঘুরে তাকালো, আবার কেউ দাঁড়িয়ে দেখতে লাগলো। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান। ইফ মানে যদি, আই টার্ন ইউ লুজ মানে আমি যদি তোমাকে ছেড়ে দিই, উইল ইউ রান তুমি কি তাহলে ছুটে পালাবে, আস্কড দ্য ওম্যান মহিলাটি জিজ্ঞাসা করলো। ইয়েস ম্যাম সেড দ্য বয়, ছেলেটি বলল হ্যাঁ ম্যাম। দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে তো আমি তোমায় ছাড়বো না, সেড দ্য ওম্যান মহিলাটি বলল। সি ডিড নট রিলিজ হিম, তাহলে সি ডিড নট ফ্রি হিম মানে সে তাকে ছাড়লো না। তখন মহিলাটি বলল না, তুমি যদি ছুটে পালিয়ে যাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। আই এম ভেরি সরি লেডি, আই এম ভেরি সরি হুইসপার্ড দ্য বয়। হুইসপার্ড মানে কি, ফিস ফিস করে বলা। ছেলেটি ফিস ফিস করে বলল, মহাশয়া আমি খুবই দুঃখিত, মহাশয়া আমি খুবই দুঃখিত। হাম and your face is dirty. I got a great mind to wash your face for you. হাম মানে বাংলাতে আমরা যেটা বলি উহু, উহু শব্দটা কি, এটা একটা নেগেটিভ ওয়ার্ড যার দ্বারা না বোঝায়। উহু মানে না। অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, তার মানে এবং ইয়োর ফেস তোমার মুখটা হয় ডার্টি মানে নোংরা, তোমার মুখটা নোংরা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ, আমার ইচ্ছা করছে যে তোমার মুখটা পরিষ্কার করে দিতে। আর নট ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইয়োর ফেস, বলছে তোমার বাড়িতে এমন কেউ নেই যে তোমাকে মুখ পরিষ্কার করতে বলবে, সেরকম কেউ নেই তোমার বাড়িতে। নো ম্যাম সেড দ্য বয়, ছেলেটি বলল না ম্যাম, তার মানে বাড়িতে কেউ ছিল না। দেয়ার ওয়াজ নো বডি ইন দ্য হাউস অফ দ্য বয় টু টেল হিম টু ওয়াশ হিজ ফেস, তার মুখ পরিষ্কার করার জন্য তাকে বলার মতো তার বাড়িতে কেউ ছিল না। তার থেকে আমরা কি বুঝতে পারলাম, দ্য বয় ওয়াজ ভেরি লোনলি, অর দ্য বয় ওয়াজ ভেরি পোর, অর দ্য বয় ওয়াজ ভেরি হেল্পলেস। ছেলেটি খুব অসহায় বা সে একাকী বা গরিব, এই ধারণাগুলোই আমাদের ছেলেটা সম্বন্ধে ইনিশিয়ালি প্রাথমিকভাবে আমরা এই ধারণাটাই পাচ্ছি। Then it will get washed this evening, said the large woman, starting up the street, dragging the frightened boy behind her. Then তাহলে it will get washed, তাহলে এটা পরিষ্কার করা হবে this evening, আজ সন্ধ্যাতেই এটা পরিষ্কার করা হবে। ইট বলতে তাহলে কোনটাকে বোঝাচ্ছে, ইট রেফার্স টু দ্য ফেস অফ দ্য বয়, ছেলেটির মুখটাকে ইট বলতে বোঝানো হচ্ছে। সেড দ্য লার্জ ওম্যান স্টার্টিং আপ দ্য স্ট্রিট মানে সে ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো এবং সেটা বলছে ড্র্যাগিং দ্য, ড্র্যাগ মানে টানা, ড্র্যাগিং টানতে টানতে যাচ্ছে দ্য ফ্রাইটেন বয়, ওই ভীত ছেলেটিকে তার টানতে টানতে যাচ্ছে বিহাইন্ড হার, তার পিছনে। তাহলে সে রাস্তায় চলতে শুরু করলো এবং সেই ভীত ছেলেটিকে তার পিছনে টানতে টানতে রাস্তা দিয়ে যেতে লাগলো। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, frail and willow-wild, in tennis shoes and blue jeans. বলছে হি লুক তাকে দেখাচ্ছিল, অ্যাজ ইফ মানে যেন, হি ওয়ার সে ছিল 14 or 15 14 বা 15 বছর। তো তোমরা বলবে হি এর পরে তো ওয়াশ বসে, এখানে কেন ওয়ার বসানো হয়েছে? তো যেটা বাস্তব নয়, মানে তার মানে হি লুক 14 or 15, তাকে দেখে 14-15 বছর মনে হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে হয়তো সে 14-15 বছরের নয়। তাই এখানে ওয়ার্ড দেওয়া আছে যে তার বয়স কত সেটা সম্বন্ধে এখানে কিছু দেওয়াই নেই, তাই ওয়ার্ড দেওয়া আছে 14-15 বছর। ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড, বলছে ফ্রেইল, ফ্রেইল মানে কি দুর্বল, অ্যান্ড উইলো ওয়াইল্ড মানে উইলো গাছের মতো, ওয়াইল্ড মানে বন্য। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, টেনিস জুতো আর নীল রঙের জিন্সে। তাহলে সে কি টেনিস শু পরেছিল, তার জিন্সের কালার কি ছিল ব্লু, নীল রঙের সে জিন্স পরেছিল। এই ইনফরমেশনগুলো আমরা পেলাম এখান থেকে। দ্য ওম্যান সেড, মহিলাটি বলল, ইউ ওট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। মহিলাটি তখন কি বলল, ইউ ওট টু বি, ওট মানে উচিত, তোমার উচিত ছিল, টু বি মাই সন আমার ছেলে হওয়া। আই উড টিচ ইউ আমি তোমায় শেখাতাম, রাইট ফ্রম রং
মানে কোনটা ঠিক কোনটা ভুল আমি তাহলে তোমাকে শিখিয়ে দিতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস। লিস্ট মানে অন্তত পক্ষে, আই ক্যান ডু রাইট নাও মানে ঠিক এখন আমি অন্তত পক্ষে এটা করতে পারি, ইজ টু ওয়াশ ইউর ফেস। তাহলে অন্তত পক্ষে আমি তো এখন তোমার মুখটা পরিষ্কার করতে পারি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? দেখো এটার মধ্য দিয়ে তাহলে এই মহিলার যা যা গুণ আমরা পেয়েছিলাম তার সঙ্গে আরও একটি কোয়ালিটি অ্যাড করতে হবে, যে মহিলার মধ্যে একটা মাদারলি, একটা মাতৃত্ব সুলভ ভাব ছিল। তিনি হতে পারে লার্জ, তার চেহারা এবং তিনি খুব স্ট্রং, একটা জাইজান্টিক মানে তার ধারণা তার সম্বন্ধে হচ্ছে, কিন্তু তার মনের মধ্যে, তার ভেতরে এই টেন্ডারনেসটা, এই কোমলতা, একজন অ্যাজ এ মাদার, একজন মায়ের মতো যে কোমলতা, সে গুণটাও কিন্তু দেখা যাচ্ছে। নো ম্যাম সেড দ্য বিইং ড্র্যাগড বয়। ওই টানতে থাকা ছেলেটি বলল না ম্যাম। তাহলে সে তখন তো ভয়েই মানে একদম তার পাগল অবস্থা। তাকে বলছে তোমার কি খিদে পেয়েছে? বলছে না ম্যাম আমার খিদে পাইনি, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। আমি জাস্ট ওয়ান্ট মানে আমি শুধু চাই, ইউ টু টার্ন মি লুজ, যে আপনি আমায় ছেড়ে দিন। সে ভাবছে এখন ছেড়ে দিলে কেঁদে বাঁচি, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা। আমাকে এখন খাবারের কথা বলছে, এবার তার তো তখন ওসব নয়। সে তখন ভাবছে আমাকে ছেড়ে দিলেই আমি বেঁচে যাই। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান। ওয়াজ আই বদারিং ইউ, আমি কি তোমায় বিরক্ত করছিলাম? হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আমি যখন সেই কোণটা ঘুরলাম তখন কি আমি তোমায় বিরক্ত করছিলাম? আস্কড দ্য ওম্যান, মহিলাটি জিজ্ঞাসা করলো। নো ম্যাম, না ম্যাম। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, কিন্তু ইউ পুট ইউর সেলফ, তুমি নিজেই ইন কন্ট্যাক্ট উইথ মি, তুমি নিজেই আমার সঙ্গে তুমি নিজেই নিজেকে জড়িয়ে ফেলেছো। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট আ হোয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং। বলছে তোমার যদি মনে হয় যে এই কন্ট্যাক্ট বেশিক্ষণ নয়, তোমাকে আবার ভাবতে হবে। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। বলছে একবার যখন তুমি আমার পাল্লায় পড়েছ তখন তোমাকে মনে রাখতে হবে যে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কি জিনিস। তাহলে এখানে আমরা কি পেলাম? দ্য নেম অফ দ্য লেডি। তাহলে ওই লেডির নাম কি ছিল? খুব ভালো করে তোমাদের করতে হবে যে ওই লেডির নাম ছিল মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট লার্জ ওম্যান? ওই লার্জ ওম্যানের নাম কি ছিল? দ্য নেম অফ দ্যাট লার্জ ওম্যান ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। আজ তাহলে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম এই গল্পটির পার্ট 1-এ। পরের দিন আমরা এর বাকি অংশ পার্ট 2-তে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।